হ্যালো, ওয়েলকাম টু কৃষ্ণাদা ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। তো আজকের ভিডিওটা যারা ক্লাস 9 থেকে 10-এ উঠবে বা যারা ক্লাস 6-7-এ পড়ো তাদের জন্য, কারণ এটা একটা যেহেতু মোটিভেশন ভিডিও তো তোমরা সবাই দেখতে পারো, কিন্তু বিশেষ করে যারা ক্লাস 9 থেকে 10-এ উঠবে তাদের জন্য। তো অবশ্যই যারা ভিডিওটা এখন দেখছো তাদের জন্য তো হেল্পফুল হবেই, এবং যারা 4 মাস পর দেখবে বা 1 বছর পর দেখবে বা 10 বছর পর দেখবে, যখনই দেখো না কেন ভিডিওটা তোমার জন্য কাজে লাগবে, কারণ এটা একটা মোটিভেশন ভিডিও যেখানে তোমাদেরকে আমি মোটিভেট করবো। আমি একটি কথা বারবার বলি, যখন কোনো স্টুডেন্টকে বা কোনো মানুষকে তুমি মোটিভেট করতে পারবে না, তুমি তখনই ডিমোটিভেট করবে না, ঠিক আছে? তো দেখো, যারা এখন ক্লাস 9-এ পড়ছোই, পরের বছর ক্লাস 10-এ উঠবে, তো তাদের ফার্স্ট কাজ যেটা ছিল আমাদের যে 7টা সাবজেক্ট থাকে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট সেটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশ, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার বাকি অনেকে আছে যার কাছে আলাদা, কারো কাছে ইতিহাস ইম্পর্টেন্ট হতে পারে, কারো কাছে ভূগোল ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমি 90% ছেলের জানবো যে ম্যাথ এবং ইংরেজিতে অনেকেই দুর্বল থাকে, এবং সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। যেখানে আমরা কি করতে পারি, যে যখন ক্লাস 9-এ আমাদের ম্যাথ বই শেষ হয় বা ইংলিশের যে গ্রামার জায়গাটা আছে সেখানটা আমরা আগের থেকে শুরু করতে পারি। ক্লাস 9-এর যখন আমার 6-7 মাস ক্লাস করা হয়ে যায় তারপরে আমরা ম্যাথটা শুরু করতে পারি, ঠিক আছে? কিন্তু এটা আমরা করি না, ঠিক আছে? সেটা আমরা ভুলে যাই। কিন্তু এবার যারা করনি সেই বিষয়টা, এবার আমরা বলবো যারা ধরো এক্সাম দেবে এবার ক্লাস 9-এ, তারপর পড়াশোনা হবে। দেখো আমাদের ক্ষেত্রে কি হতো, আমাদের ক্ষেত্রে তখন আমরা যখন এক্সাম দিই তখন আমাদের এত গাইডেন্স করার কিছু ছিল না, ইউটিউব ছিল না, এত সব কিছু ছিল না, বা তখন আমাদের মধ্যে যে বুদ্ধিটা সেটাও আসেনি। কিন্তু এখনকার যেসব ছেলেরা আছে তাদের মধ্যে এই বুদ্ধিটা চলে এসেছে যে কিভাবে আমি পড়াশোনা করব না করব, ইউটিউব থেকে কিভাবে দেখবো। তো অবশ্যই তোমরা এই বিষয়গুলোকে কাজে লাগাও। আর মাধ্যমিক যে জিনিসটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সে সময় বুঝতে পারিনি, তোমরা হয়তো অনেকেই এখন বুঝবে না, কিন্তু পরে ঠিক বুঝতে পারবে। তো যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাইছি, দেখো তুমি সাপোজ ধরো কোনো একজন চাকরি প্রার্থী যদি একটা চাকরি পায়, তো মানুষ দেখবে অনেকেই বলে তোমাদের গ্রামের আশেপাশে যে ছেলেটা চাকরি পেয়ে গেছে, হঠাৎ চাকরি পেয়ে গেছে। তো কোনো মানুষ হঠাৎ কোনোদিন কিছু পায় না বা কোনো চাকরি পায় না, সে অনেক স্ট্রাগল করে তারপর সেই চাকরিটা পায়, কিন্তু প্রতিটি মানুষ তার সেই চাকরিটাই দেখে, তার স্ট্রাগলটা দেখে না। সেরকম তোমাদের ক্ষেত্রে হবে, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে বা তোমার আত্মীয় স্বজন যারা আছে তোমার নাম্বারটা দেখবে, যে মাধ্যমিকে তুমি কত নাম্বার পেয়েছো, তার তুমি যে স্ট্রাগল করেছো, তোমার যদি কোনো অসুবিধা ছিল, মানুষ সেসব দেখবে না। তো মাস্ট পরিবেশের সাথে তোমাকেও তাল মিলিয়ে চলতে হবে, সব কিছুকে মানিয়ে নিয়ে তোমাকেও চলতে হবে, ঠিক আছে? এটাই আমাদের কাজ, ফার্স্ট কাজ, ঠিক আছে? তো দেখো এবার কি করবে, তোমরা যারা স্টার্ট করোনি তারা কি করবে, যে তোমাদের ম্যাথ বইটা আছে, ধরো তোমাদের যদি ডিসেম্বরে তোমাদের এক্সাম, নভেম্বরে আরম্ভ হবে এক্সাম, ডিসেম্বরে তোমাদের এক্সাম শেষ হয়ে যাবে। এক্সাম শেষ হওয়ার পর তোমরা হয়তো 1-2 দিন রেস্ট নেবে, তারপর কি করবে, তোমরা ম্যাথ বইটা আছে সেটা শুরু করে দেবে। কোথা থেকে শুরু করবে? ইউটিউবে তোমরা বিভিন্ন ভিডিও পাবে, তাছাড়া আমি আপলোড করবো, এই চ্যানেলটা ফলো করবে, অবশ্যই তোমরা দেখতে পাবে ম্যাথের বিভিন্ন ভিডিও, চ্যাপ্টার ওয়াইজ শুরু করবে। তো তোমাদের বিভিন্ন চ্যাপ্টার আছে, ঠিক আছে? আমি পরে একটা ভিডিও করে বলে দেবো, আমার কাছে বই আছে, ঠিক আছে, সামনে রাখা আছে। তো যাই হোক, তো যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো তোমরা প্রথমে শেষ করবে, পরপর দেখবে যেগুলো উপপাদ্য চ্যাপ্টার থাকে, সম্পাদ্য চ্যাপ্টার থাকে, সেগুলো তোমরা পরে করবে, ঠিক আছে? শেষে করবে, কারণ সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলোকে একটু ধরা মুশকিল হয়। আর বাকি যে চ্যাপ্টারগুলো থাকে একটু ইজি থাকে, তোমাদের করতে কি মজা লাগবে, ঠিক আছে? সেই জন্য তোমরা সেই চ্যাপ্টারগুলো প্রথমে করবে। এবং একটি ম্যাথ বই ক্লাস 10-এর বা ক্লাস 6 হোক বা ক্লাস 5-এর হোক, বইটাকে তোমাকে 4 মাসের মধ্যে শেষ করতে হবে। তোমরা বলবে এটা কখনোই সম্ভব নয় 4 মাসের মধ্যে, কিন্তু যারা ভালো স্টুডেন্ট হলো সব স্টুডেন্টই, ঠিক আছে, 4 মাসের মধ্যে বই শেষ করতে পারে। তোমরা যদি প্রত্যেক দিন ম্যাথ করো, ম্যাথ চ্যাপ্টার নতুন নতুন অঙ্ক করো, তাহলে 1 সপ্তাহে তোমার একটা চ্যাপ্টার অবশ্যই শেষ হয়ে যাবে। হয়তো প্রথম চ্যাপ্টারটা অনেক লং হয়, 2 সপ্তাহ লাগবে, কিন্তু বাকি যে চ্যাপ্টারগুলো আছে, সরল সুদের চ্যাপ্টার বা অন্য কিছু চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো হতে বেশি সময় লাগবে না, যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য। তো 4 মাসের মধ্যে তোমার যখন পুরো বইটা শেষ হয়ে যাবে, বা তোমার 5 মাসই লাগুক পুরো বইটা শেষ হতে, তারপর তুমি যখন বইটাকে রিভাইজ দেবে, হয়তো তোমাকে 5 থেকে 7 বার সেই বইটা রিভাইজ দিতে হবে। দেখবে তারপর তোমাকে নাম্বার তোলা থেকে কে বাঁচায়, ঠিক আছে? আর দেখো আমি বারবার বলি, 7টা বিষয়ের মধ্যে তোমার খুব ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ এবং ইংলিশ। তোমাকে ইংলিশের যে গ্রামার আছে, ইংলিশে তোমাকে জোরদার হতেই হবে, ঠিক আছে? আমি দেখি যেসব ওয়েস্ট বেঙ্গলের যেসব স্টুডেন্টরা আছে, ঠিক আছে, যারা ক্লাস 10-এ পড়ে বা ক্লাস 5-6, ইংরেজিতে অনেক কমজোর হয়। তো ইংরেজিতে তোমাদেরকে এখন থেকে শুরু করতে হবে এবং পুরো জোর কদমে পড়তে হবে।
কারণ মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে। ইংরেজি সাবজেক্টটা কোনো অন্য সাবজেক্ট নয়, ঠিক আছে, মানে কোনো ভিন গ্রহ থেকে এসেছে এরকম নয়। তোমরা পারবে, সব কিছুই করতে পারবে, কিন্তু মন দিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, চালিয়ে যেতে হবে। হয়তো তোমাকে 1 বছর 1.5 বছর সময় দিতে হবে, কিন্তু তারপর তুমি যখন স্কোরটা করবে, যখন তোমার মা বাবার মুখে হাসি দেখবে, যখন তোমার পাড়া প্রতিবেশীর মুখে হাসি না হোক, ঠিক আছে, মুখে হাসি থাকবে কিন্তু ভিতরে একটু রাগ হবে যে ছেলেটা এত স্কোর করেছে, এটা স্বাভাবিক ব্যাপার। তুমি তখন হাসিতে বা খুশিতে আনন্দিত হবে। তো মাস্ট আমি যে কথা বলবো, মন দিয়ে সবাই পড়াশোনা করো। এবং যে আমি সিস্টেমটা তোমাদেরকে বললাম যে ম্যাথ বইটা তোমাদেরকে 4 মাসের মধ্যে শেষ করতে হবে, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা শেষ করতে পারবে কি না। হয়তো তোমাদের টিউশনিতে শেষ হবে না, আমি দেখেছি বিভিন্ন, আমিও টিউশন করেছি, সেখানে কোনো মতেই শেষ হয় না, ঠিক আছে, তাদের শেষ হতে 8 মাস 9 মাস 1 বছর লেগে যায়। 1 বছর না হোক 10 মাসের মধ্যে তারা শেষ করে, কিন্তু এত সময় লাগালে চলবে না। কারণ তোমাকে স্কুলে ফার্স্ট হতে হবে, তোমাকে সবসময় ফার্স্ট হতে হবে, ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো ইংলিশ এবং গণিত এই দুটো সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, এখন থেকে পড়া শুরু করে দাও। এবং আস্তে আস্তে জানুয়ারি মাস যখন তোমাদের স্কুল খুলবে, তখন বাকি বিষয়গুলো খুব জোর কদমে পড়াশোনা শুরু করে দেবে। আর অবশ্যই একটি কথাই বলবো, চাকরি হোক বা একাডেমিক পড়া যেগুলো যাই হোক না কেন, একটাই দরকার, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে তুমি যেটাই করবে, দেখো তুমি স্কুলে পড়াশোনা করো, কোচিংয়ে পড়াশোনা করো, যে কোনো পড়াশোনা করো, কিন্তু তোমার ঘরে 5 ঘন্টা সময় দিতে হবে। সেটা রাত্রে হোক, সকালে হোক, দুপুরে হোক, যখনই হোক, তোমাকে দিনে 5 ঘন্টা, বিশেষ করে যারা একাডেমিক স্টুডেন্ট আছো, তাদের স্কুল থেকে অনেক কিছু থাকে, সেই জন্যই তাদের জন্য 5 ঘন্টা সময় দিতে হবে। কিন্তু যারা চাকরির জন্য প্রিপারেশন করছো, তাদেরকে বেশি সময় দিতে হবে। তো যাই হোক, চ্যানেলটা তোমরা ফলো করো, ম্যাথের ভিডিও আসবে, বাংলা বিষয়ের ভিডিও আসবে, বিভিন্ন ক্লাসের ভিডিও আসবে। তো চ্যানেলটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।